وما تشاءون إلا أن يشاء الله إلا أن يشاء الله رب العالمين আল্লাহ বলেন আমি যা চাই শুধু তাই হবে, তোমার চাওয়ায় কিচ্ছু যায় আসে না। রে বাবা গরম তো লাগে কিন্তু ডিস্টার্ব হয়, আস্তে আস্তে দে, এইভাবে বাতাস দেওয়ার তরিকা আছে। আল্লাহ আমাদের মৃত্যু যেন এই অবস্থায় হয়, এর জন্য কিছু করা লাগবে আমাদের, ফাও না। এই বরকতপূর্ণ অবস্থা এমনি পাওয়া যাবে না, কিছু কাজ করতে হবে। কাজ অনেক কাজ আছে, আমি যে কয়টা বলবো আজকে ইনশাআল্লাহ এগুলাই না, চূড়ান্ত না। আমি 4টা সবক আজকে শিখাইতে চাই, পড়াইতে চাই, যে আমাদের এই মৃত্যু যদি চাই তো আমাদের এইভাবে আগাইতে হবে। কয় কাজ বলেন, কয় কাজ? 1 নাম্বার, খলিল ইব্রাহিমকে চিনেন? প্রশ্ন করাও তো বোকা। কে কে আমাদের সাথে সম্পর্ক কি? আরে আমাদের কি জাতির পিতা, আমাদের কি আমাদের পিতা, আবার কয় আমাদের জাতির পিতা। আমরাই তো জাতি, আবার আমার জাতি এলো থেকে। আল্লাহ ওনার মর্যাদা কত! আল্লাহ তাআলা আমার বাবার মর্যাদা ঘোষণা দিয়েছেন কি? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, খলিলকে আল্লাহ তার একান্ত বন্ধু হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহর স্বীকৃতি। নবী আলাইহিস সালাম কি করেছেন? কিয়ামত পর্যন্ত এই উম্মত যে নামাজ পড়বে, শেষ রাকাতে যে দুরূদ পড়বে, ওই দুরূদের মধ্যে নবী নিজের এবং নিজের পরিবারের সাথে খলিল এবং তার পরিবারকে ঢুকায়া দিয়েছেন। এত বড় ব্যক্তিত্ব। দেখেন অনেক সময় ব্যক্তির কারণে কাজের দাম বেড়ে যায়, অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। যেমন আপনাদেরকে বলি, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার কাছে একটা বড় মাদ্রাসা আছে, মেখল মাদ্রাসা। নাম শুনছেন আপনারা? মাদ্রাসাটা একদম ভিতরে। আমি যখন সর্বপ্রথম গেছি, আজ থেকে প্রায় 25-26 বছর হবে, রাস্তাঘাট পাই নাই, ভাঙ্গাচোরা এরিয়া। এই মাদ্রাসার এত নামটা কেন হয়েছে? কারণ মাদ্রাসা যিনি বানাইছেন তিনি একজন নামী মানুষ ছিলেন, মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। তো ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম হয়েছে। আবার অনেক সময় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে। যেমন এই যে শুরুতে বলেছি, দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম ছিলেন কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি। এই ব্যক্তিরা তো দাম বাড়ছে কিসের কারণে? প্রতিষ্ঠানের কারণে, দেওবন্দের কারণে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এখানে ব্যক্তিও দামি খলিল ইব্রাহিম, কাজ যেটা করছেন এটাও বরং দামি, অনেক দামি। ওই যে আমার ভাই এতক্ষণ আলাপ করেছেন, কাবা বানাইছেন খলিল। কি বানাইছেন? এটা দামি কাজ না কম দামি কাজ? কেমন দামি? অনেক। কত বলে কাবার মর্যাদা কত? আগে এটা শুনুন। জানেন কাবার মর্যাদা কত জানেন? কথা বলে, আমি যা জিজ্ঞেস করবো জানলে বলে ফেলবেন, না জানলে বলবেন জানি না। কাবার মর্যাদা জানেন? কি বলেন, জানেন না? আসলে না, হায় আল্লাহ, কই কি কাবার মর্যাদা জানো না? ও আমিও জানি, আমিও জানি। তবে একটা অনুমান করি আমরা, কাবাকে ঘিরে যে মসজিদটা আছে ওই মসজিদকে বলে মসজিদুল হারাম। কি বলে? কাবার কারণে ওই মসজিদুল হারামের দাম কত? নবী আলাইহিস সালাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী, মদিনার যে মসজিদ, এই দুই মসজিদ ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে যদি আপনি নামাজ পড়েন, যেই সওয়াব হবে মসজিদুল হারামে নামাজ পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াব। যেই কাবার কারণে মসজিদুল হারামের এত দাম, ওই কাবার দাম কত হইতে পারে? কত কত বলেন, কত? জানি না, হিসাব বুঝেন না? কত? কে জানে?
আল্লাহ। এত বড় ব্যক্তিত্ব খলিল, এত দামি কাজ কাবা নির্মাণ, এরপরেও খলিল কি করতেছেন? আল্লাহ বলতেছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এত বড় ব্যক্তিত্ব, এত বড় দামি কাজ করার পরেও বলছেন ও আল্লাহ, কাজ কি করছি জানি না, আমি আর কি কাজ করব। আল্লাহ আপনি যদি কবুল না করেন আমার এই কাজের কোনো মূল্য নাই। ও আল্লাহ আপনি আমার আমলকে কবুল ও মঞ্জুর করে নেন। এর থেকে বড়রা বলে আমরা তো অনেক কিছুই করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ করাইতেছে, কিন্তু যদি কবুল না হয় আমাদের এই আমলের কোনো মূল্য নাই। আরে আমি আপনি কি আমল করছি? আমাদের চেয়ে 1000 গুণ বেশি আমল করছে ইবলিস। কে? তাও ত্রিশালের আসমানের উপরে ফাসিক ফুজ্জারদের সাথে না, ফেরেশতাদের সাথে, এত দামি ব্যক্তিত্বদের সাথে, এত দামি জায়গায় এত আমল করার পরেও আল্লাহ তাআলা বিতরণ করছেন কি বইলা? ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত বের হয়ে যা। কেন? আমল কবুল হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সবক। আমরা ওই রকম মৃত্যু যদি চাই তো আল্লাহর কাছে নিজেদের আমলগুলোকে কবুল করাইতে হবে। কবুল করানোর জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সব সময় যে কোনো আমল করব, দোয়া করব আল্লাহ আমাদের আমলকে কবুল করে। বুঝে আসছে না কথা? কথা বুঝতেছে? আমি বুঝি না, তোমরা বসে আছো, তোমরা কিছু বুঝতেছো না? সাউন্ড ঠিক আছে বললেই হলো। ঠিক আছে, আমি ওখানে বসে বসে বলতেছি সাউন্ড কি, আপনি গেলে হয়তো ঠিক হয়ে যাবে। কই এমন তার হয় না। আমি বলি না সাধারণত, ওরা বিব্রত হয়, শরম পায়, মানুষও বিরক্ত হয়। এই জন্য চেষ্টা করে ভোল্টেজ কম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি কারণ এটা হয় তো তোমার করার কিচ্ছু নাই। তবে একটা আছে করার, তুমি আজেরে বয়া বয়া এই গল্প গুজব না কইরা বসে বসে দুরূদ শরীফ পড়া, নাইলে ইস্তেগফার পড়ো যে আল্লাহ আমি একটা দায়িত্ব হাতে নিয়েছি, একটা জরুরি কাজ তুমি সহজ করো। এই দোয়া করতে থাকো। বসে আলাপ গুজব করলে আল্লাহ রাত্রে একটা চেঁচা দিতেছি, তুই কোনো গুরুত্ব দেস না, সামনে আর অর্ডার পাবি না, আমি তোর কামের বদনাম করাই দেব। এই জন্য বসে বসে দোয়া দুরূদ পড়ো, ঠিক আছে? হ্যাঁ, দুরূদ শরীফ পড়া, নাইলে ইস্তেগফার পড়ো। শুনেন, খেয়াল করেন। 2 নাম্বার এই সবক মনে আছে? কয় সবক? একটা গেল। সব আমলের পর কি করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকের 2 ছেলের নাম জানা আছে? কি নাম? মাশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, জানেন? মাশাআল্লাহ। কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে। মাশাআল্লাহ, আপনারা যে অনেক কিছু জানেন, তা আমি আর কি করব? আলহামদুলিল্লাহ। হত্যা কেন করছে এটা হয়তো অনেকে জানেন না। বউ নিয়া না, বিয়া নিয়া, বউ নিয়া। একটা নিয়ম আল্লাহ দিয়েছিলেন, খেয়াল করে। ওই নিয়ম অনুযায়ী ওই মেয়েকে, আকলিমা নাম, সুন্দরী, তাকে বিয়ে করার কথা হাবিলের। কাবিল কয় মানি না, এই নিয়ম মানি না। তো কি করতে চাও? বলে লটারি দাও, কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে বিয়ে সে করবে। তা হাবিল মাইনে নিছে, নরম মানুষ, বেচারা হুজুর মানুষ, কোরবানি দিছে। আল্লাহ কোরবানি কবুল করছেন হাবিলের। কার? এখন বিয়ে কে করবে? কাবিল কয় মানি না। তো দুনিয়ার যত জালিম আছে, খেয়াল করেন, একটা সূক্ষ্ম কথা শোনাই। দুনিয়ার যত জালিম আছে একটা পয়েন্টে সব এক, সেটা হচ্ছে যখন নিয়ম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দিয়ে জিততে চায়, শক্তি দেখায় জিততে চায়। আপনি মনে করেন আমাদের এই মাদ্রাসা একটা ভোট কেন্দ্র, কথার কথা। কোন প্রার্থী যদি মনে করে এখানে নিরঙ্কুশ জয় আমারে এখানে কেউ হারাইতে পারবে না, সব ভোট আমি পাবো, তাইলে সেই কেন্দ্রে হামলা করবে। কথা কম করবে। সে হামলা কখন করবে? যখন বুঝবে আমি এখানে জিততে পারবো না।
তখন আইসা নির্বাচন আটকায় দিব। আরে আটকায় দিব কি, আগের দিন রাত্রে কাম সেরা হইব। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সব জালিম এই পয়েন্টে এক, সিস্টেম মতো জিততে না পারলে কয় লাঠি। কাবিল যখন দেখলো সিস্টেম মতো বিয়ে আমার দ্বারা করা হবে না, তখন কাবিল বলে কি লাখ তুলান না, তোরে মেরে ফেল। কোরআন বলতেছে সূরা মায়েদার মধ্যে, আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين কাবিল যখন বলেছে আমি তোকে হত্যা করব, তখন হাবিল বলে ভাইরে আমার দোষ কি? গুনাহ করছো তুমি, আল্লাহর হুকুম মানো নাই তুমি, পাপ করছো তুমি, আল্লাহ তোমার কুরবানি কবুল করেন নাই, এই দায় তো আমার না। আল্লাহর একটা নিয়ম আছে, হাবিল শোনাইতেছে আল্লাহর একটা নিয়ম আছে, এটা আমাদের পয়েন্ট, আমাদের মূল পয়েন্ট এটা। হাবিল শোনাচ্ছে আল্লাহর নিয়ম হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকির, যে গুনাহ করে না, যে গুনাহ করে আল্লাহ তার আমল কবুল করেন না। দোস্ত এটা হচ্ছে পয়েন্ট। মুহাক্কিক আলেমরা বলেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো, তুমি আমল করতেছো, কবুল হচ্ছে কি হচ্ছে না এটাও তো একটা চিন্তার বিষয়। আল্লাহ জানায় দিয়েছেন যদি গুনাহ করো আমল নিব না। ও ভাই আমি জিজ্ঞেস করি, পর্দা করা বেপরদায় চলা সওয়াবের কাজ না গুনার কাজ? বেপরদায় চলা জোরে বলেন। তাহলে কোন বোন যদি বেপরদায় চলে নামাজ পড়লে তার নামাজ আল্লাহ কবুল করবে? জোরে কোন না, আরো জোরে, সবাই একসাথে। আচ্ছা দাড়ি কাটা হাত সওয়াবের কাজ না গুনার কাজ? এখন আওয়াজ দেখুন আগের মতো আছে কিনা। দাড়ি কাটা গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে বলেন না, আরে চিৎকার করে বলেন না। দাড়ি কাটা জায়েজ না হারাম? তুমি দাড়িও কাটবা আবার আশা করবা আল্লাহ তোমার আমল কবুল করবেন, হয় না। কারণ আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুদ খাইবা নামাজও পড়বা কাজ হবে না, সুদ খাইবা ঘুষ খাইবা নামাজও পড়বা কাজ, জোরে বলেন কাজ। আমার একটা কাহিনী মনে হয় আপনাদের। ঢাকার এক ভূমি অফিসে গেছি আমার একটা কাগজ ঠিক করার জন্য, ভুলটা করছে ওরা, বানান ভুলিস। আমি ভাই ঠিক করে দেন। এখন যার টেবিলে হ্যাঁ আমার হাইকোর্ট দেখায়, ওই স্যারের কাছে গেলে টাকা পয়সা লাগবো, আর কাম করে না, মানে আসল সব হের কাছে মাল চায়, মাল চায় কি চায়। তা আমার চিন্তা হলো ভুল করছিস তোরা, মাল আমি কেমন দেবো বেটা, উল্টা আমার ভাড়া দিয়ে দিবে, আমি কষ্ট করে আইছি, আমি তো টাকা দেবো না নাসর বান্দা। এর মধ্যে জোহরের আজান দিয়ে দিস। আল্লাহর বান্দা একটু পরে আমারে কি কয় জানে, হুজুর দিলে দেন আমি নামাজে যাব। সুবহানাল্লাহ, কারবার দেখছেন? এই হলো এই সমাজ। ঘুষও খায় হজেও যায়, সুদও খায় হজেও যায়, দুর্নীতিও করে হজেও যায়, দেশের টাকা বিদেশ পাচার করে, আবার হাজি থেকে, আবার তাহাজ্জুদ পড়ে 80 রাকাত। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। এই আমল কবুল করার জন্য আল্লাহ ঠেকছে। কথা বলেন, কথা বলেন। আমল যদি কবুল করাইতে হয় গুনাহ ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আমি একটাও আমার কথা বলবো না ইনশাআল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন। আমার জান বাইরে যেতেছে, তুমি এমন করলে কি আওয়াজ যে সমস্যা হচ্ছে আমি বুঝতেছি, ঠিক আছে বাদ দাও। সাউন্ড ওই যে ভোল্টেজ যখন কম থাকে সাউন্ড সমস্যা হয়। তো যাই হোক, আমি কুরবানি আজকে হয়ে যাবো হাবিলের কুরবানির মতো, যা করে আল্লাহ। খালি দোয়া করেন, খালি কবুলটা নিয়ে হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবক আগাইতে হবে। বলে কটা গেল? কটা গেল? 1 নাম্বার আমলের পর দোয়া করা, 2 নাম্বার জোরে কর না, 3 নাম্বার শুনেন খেয়াল করেন, একটা বিয়া করবেন, বিয়া করবেন, কোট বানাইতে দিয়েছেন, কোট জোয়ান বলাবেন শুন তোরা ভালো করে। যত দামি দোকান তত বেশি মাপজা, মাপজো।
হাতার মাপ রয়েছে, ঝুলের মাপ রয়েছে, হাত মোড়া যে দিক দিয়ে এদিক দিয়ে আলাদা মাপ, কোনোর দিক দিয়ে আলাদা মাপ, বগলে আলাদা মাপ, চেস্ট মাপছে, বুক মাপছে, গলা মাপছে, এদিক দিয়ে মাপে, এমনে মাপে, অমনে মাপে, সব আলাদা আলাদা মাপ রাখছে। কালকা বিয়া, আজকে ডেলিভারি। কোড আনতে গেছে, হ্যাঁ মুসলমান ভালো করে খেয়াল করেন, কোড আনতে যায় দেহে সুবহানাল্লাহ, কোডের হাতা একটা মাপ ঠিক আছে, আরেকটা এদ্দুর অর্ধেক, অর্ধেক মানে টোটাল কত রইল, এক আর অর্ধেক কত রইল, দেড়। মাশাআল্লাহ আপনারা তো ভালো, কিন্তু এক শিক্ষিত মানুষের থেকে শুনছি 1,500। তারপরে এখন 1.5। আপনাকে বড় ভাই আম্মার পুত, সুবহানাল্লাহ, মূর্খর কর রাজি, মূর্খের রাজি। আচ্ছা আপনি জিজ্ঞেস করি আপনাদের কাছে, এই কোডটা আপনি নেবেন নি ডেলিভারি কেন? আমি একটা শব্দ শিখাইয়া দিই, ওইটাই বলবেন। বলেন মাপ ঠিক নাই, কথা ঠিক আছে তো? বলেন এই কোড নেবেন কি নেবেন না? কেন নেবেন না? আরো জোরে বলেন কেন নেবেন না? আচ্ছা মাপ ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, জুল কমিয়া দিছে, নেবেন নি কেন? নেবেন না, জোরে কম না, আরো জোরে। সব ঠিক আছে, এখন বোতাম লাগাইতে যায় দেখেন কি বুকের বোতামটি লাগাইছে, পেটের বোতামটি আর লাগান জানা পেটটা বের হইছে। কি রে ভাই এটা কি? কয়টা নতুন স্টাইল, নিবেন নি? আরো জোরে কেন নিবেন না? আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার করে। ঠিক আছে তো? এগুলো খুব ভালো বুঝেন। অদস্ত শুনে আমাদের আমলকে আল্লাহর কাছে কবুল যদি করাইতে হয়, তাহলে মাপ ঠিক মতন দিয়া করাইতে হইব আমল। বলে আমার আমলের মাপ কি? আল্লাহ মাপ দিয়ে দিবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার আমলের মাপ তোমার রাসূল যেমনে করছে, রাসূল যা করছে যদি করো তাইলে কবুল, নাইলে মাপ ঠিক নাই। মাপ ঠিক না হইলে তুমি জামানিতে রাজি না, আমি আল্লাহ আমল কেন নিব? এখন আজানের আগে দিয়ে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা, একবার পড়বেন না 10 বার পড়বেন আপনার ইচ্ছা, কিন্তু আমার কথা হইলে একটু মাপটা দিয়ে লইয়ে, যদি মাপ ঠিক হয় তাইলে পড়েন, নাইলে ছাড়েন। কথা বলেন। দুরূদ শরীফ বৈশা পড়বেন না, দাঁড়ায়া, শুয়া পড়বেন না, লাফায়া, নাইচা পড়বেন না, না সারা, আপনার ইচ্ছা। পরে খিচুড়ি নাকি সিন্নি নাকি জিলাপি, আপনার ইচ্ছা। আমি কিচ্ছু বলবো না ভাই, এই গঞ্জামে আমি নাই। আমার শুধু অনুরোধ, মাপটা দেখেন, মাপ যদি ঠিক হয় আপনি করেন, জিলাপি একটা আমারে দিয়েন, মাপ ঠিক না হইলে আপনিও ছেড়ে দেন। কথা ঠিক আছে কিনা বলেন না? কথা ঠিক কিনা বলেন? ঠিক তো কইতেছ, কিন্তু ভেজালে তো পড়বি। এখানে কিছু দেখতেছে একটু ঝামেলা আছে, কমিউনিটি না বাদ। হ্যাঁ বলবো বলবো। আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিব? আরে না, দেখলাম আপনাদের ভাবটা কি। আপনারা মানা করলেও আমি বলবো, আমি বলার জন্য আসছি, আপনার কথা শোনার জন্য আসছি, আমি আমার মালিকের কথা শুনতে আসছি। ঠিক আছে না? আপনাকে এলাকায় এসে ঢাকা থেকে এক মৌলবী বিয়ে করবো, মৌলবী না লাহৌলা, স্মার্ট বয়, বালুকায় আটকাইছে প্রচন্ড জ্যামে। আস্তে আস্তে ত্রিশাল বসতে বসতে আসরের আজান দিয়ে দিচ্ছে। খুব খেয়াল করা যাবে না উদাহরণটা? খেয়াল করা, আসরের আজান দিয়ে দিচ্ছে। এখন মেয়ের বাপ ঘটকরে বলে, ঘটক সাহেব এখন বিয়ে হইব, নামাজ হইব, খানা এমনি গেছে ঠান্ডা হইয়া, যদি আসরের পর নেন যাইব বাসি হইয়া। এই জামাই আজীবন আমার মেয়েরে খোড়া দিব, তোকে বাড়িতে গেছিলাম প্রথম দিন আমার এই বাসি খানা খাওয়াই দিস, বিয়াটা আগে হয়ে যাক, খানা পরে। আরে খানাটা আগে হয়ে যাক, বিয়া পরে, নামাজ পড়ে। বলেন বিয়ে শাদীর আগে এরকম খানা দেয় কি দেয় না? আরে দেয়নি, জোরে কর। আচ্ছা এইবার আমার এই দুইটা প্রশ্নের জবাব দেন। মেয়ের বাড়িতে যে বরযাত্রা আসছে, এই বরযাত্রার সেরা মেহমান কে? জোরে কর, আরো জোরে। যত খাবারের আয়োজন করে মেয়ের বাবা, সেরা খাবারটা কার সামনে দেয়? ঠিক তো? ঠিক আছে। পরে আবার পোল্ট্রি টোল্ট্রি মেরেন না, কথায় থাকে। জামাইয়ের সামনে দিছে বিশাল ডিশ, দেয়নি আপনার?
আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, চিংড়ি ভুনা, ফ্রাই, অন্যান্য কাবাব টাবাব মিল্লা একেবারে বইরা বইরা দিচ্ছে। জামাইয়ের সামনে হাজির। জামাই স্মার্ট জামাই। কোন জামাই? এটা বলো আমার সাথে বারবার, কোন জামাই রে কাকা? স্মার্ট জামাই। জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নেই, হ্যাঁ মনোযোগ কই? প্যান্ডেল আর খালি আন্দাজি না বুঝা কথা থাপড়া মোদেরা ফাজিল কথা বদমাইশ কত শয়তান। জামাইয়ের মনোযোগ প্যান্ডেলের বাইরে। কি কোন জায়গায় তাকায় রইছে? ডেকোরেটর ওয়ালারা ময়লা ফেলানোর জন্য প্যান্ডেলের বাইরে একটা ভান্ড আছে, ওটার মধ্যে ছোট্ট বাচ্চারা যে পোলাও খাইছে, নাকের ময়লা টয়লা চেষ্টা লাগছে, আঠালো ওই নষ্ট পোলাও নিয়ে ফেলাইছে। গোস্ত খাইয়া রান টান টাইম না হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় আছে ওই ভান্ডের দিকে। কোন জামাই জানো? স্মার্ট জামাই। সাবাস, তোর স্মার্ট ছুড়াইতেছি, রাখ, অপেক্ষা কর। জামাই কিছুক্ষণ পর লাভ দিয়া উঠছে, যাইয়া ওই ময়লার সামনে যায় বইয়া ওখান থেকে রান একটা নিচ্ছে। পোলাও দুগা মুখে দেয়, হাড্ডি রান তো গোস্ত তো নাই, হাড্ডি একটা কুত্তার মতন কামড় দেয়, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে কামড়ায় আর খাইতেছে খুব গর্বের সাথে। কোন জামাই? স্মার্ট জামাই। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছে। শ্বশুর গেছে ওটা, শ্বশুর ওই পায়েসের পেয়ালা নিয়ে যখন প্যান্ডেলের ভেতরে ঢুকছে, আইসা দেখে জামাইয়ের জায়গায় জামাই নাই। খুঁজে 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 জামাই গেল। অনেকক্ষণ পর দেখে হায় আল্লাহ জামাই ওখানে। আচ্ছা বলেন তো, ওই ময়লা ওই খাড়ির সামনে, ওই ভান্ডের সামনে বসার কথা ছিল কার? ওই ময়লা খাওয়ার কথা কার? কার? আরে কুকুর কয়েন না, কুত্তা কর্তা। কি? আরে যেখানে খোসা দেওয়া লাগে সেখানে শব্দ একটু বিকৃত করে কইতে হয়, তাহলে খোসাটা স্পেশাল হয়। যেমন আপনি যদি বলেন কাককাদের, কাককাদের, এটা সুন্দর লাগবে না। খোসা যদি দিতে হয় কইতে হইব কাউয়া কাদের। আরে কথা ঠিক কিনা বলেন? তো এখানে কুকুর বললে হবে না, খোসা উদ্দেশ্য তো কি বলতে হবে? কুত্তা। বসার কথা কার? শ্বশুরে ভান্ডটা লইয়া খালি খোঁজে, জামাই গেল। পরে দেখে জামাই বই রইছে ওই ভান্ডের সামনে। শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় একটা ডায়লগ দিছে, পোলাপানের আমার লগে হস্ত করবি। শ্বশুর কয় কি? কুত্তার আসনে জামাই কেন? বল বল। কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? বল আমার সাথে, আবার বল। কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন? ঘটকরে ডাক দিছে, মেয়ে এদিকে কিছে কাপনা করেন। জামাই বলে স্মার্ট, হ্যাঁ ভেরি স্মার্ট, তোর ভেরি ছুড়াইতেছে, এটা নি ভেরি। আচ্ছা আপনারা বলেন, এই পোলার কাছে কেউ মাইয়া দিবে? বোন দিবে? কারণ কি? এই পোলা সুস্থ না পাগল? এই স্মার্ট না পাগল? এই কথা সবাই একসাথে চিৎকার করে না কইলে আমি আর সামনে আগাম না। জোরে করে, সুস্থ না পাগল? আরো জোরে। ঠিক আছে তো না? কথা ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে বোঝা যায় যাচ্ছে আর কি এই জায়গায়ও কিছু দুই চারজন পাগল আছে। এই সমাজে পাগলের অভাব নাই। বলে কেন কেন? কয় তুমি হচ্ছ এই দুনিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মেহমান। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি ছিলে শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানের জন্য আল্লাহর পরিবেশনা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ চরিত্র, শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ জীবন বিধান, এগুলা তোমার ভাল লাগে না? সারা মেহমান, সারা আয়োজন ভাল লাগে না? তুমি তাকায় আছো ওই ময়লা গান্দা আবর্জনা অমুসলিমদের কৃষ্টি কালচারের দিকে, খ্রিস্টানদের কৃষ্টি কালচারের দিকে, পশ্চিমাদের পচা গান্দা কৃষ্টি কালচারের দিকে নিজেরে স্মার্ট মনে করো। তুমি স্মার্ট না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়া ওদেরকে যারা অনুসরণ করতে চায়, আল্লাহর কসম একটাও সুস্থ না, সবগুলো পাগল পাগল পাগল। এই কথা কি আমার না আল্লাহর? হ্যাঁ, কি মনে হয় আমি বানায় বানায় বুঝেছি? আমি একটা চিত্র আপনাদের সমাজের আপনাদের সামনে পেশ করছি। আসলে মূল কথা কার? উলামায়ে কেরাম বুঝে গেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বহু জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরব। কি ভরবে? এরা কারা? তা আল্লাহ বলেন এরা কারা? ওই স্মার্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিছিলাম দিল বুঝে নাই, দিল দিছি বুঝে নাই, চোখ দিছি দেখে নাই, সেরা মেহমানের সামনে সেরা আয়োজন, কান দিছিলাম ওলামাদের কথা শুনে নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জন্তুর মতো। আমরা কইছি কুত্তার আসনে জামাই কেন? কথা তো এইটাই নাকি? কথা বুঝেন নাই? আল্লাহ কি কয়? আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম, সে কার মতো? কার মতো? আর আমরা কি বলছি? কুত্তার আসনে জামাই কেন? এরপরে আল্লাহ বলে বালহুম আদাল, এটা চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। কেন কেন? আপনারা বলেন, যদি ওই ময়লা কুত্তারে খাইতে দেখতেন, কুত্তারে আপনারা কেউ পাগল বলতেন? পাগল বলতেন? কেন বলতেন না? কুত্তার খাওন কুত্তায় খায়, পাগল কেন? ঠিক কিনা? জামাইরে পাগল বলতেছেন কেন? তুই সেরা মেহমান, সেরা আয়োজন বাদ দিয়ে গেছিস ময়লা খাইতে, তুই তো পাগল বেড়া, তুই কুত্তার চেয়ে খারাপ। কুত্তা খাইলে আমার নিজেরটা খাইতো, তুই তো তোর নিকৃষ্টটা খাইতে গেছিস 12টা বাদ দিয়া, তাহলে এটা কুত্তার চেয়ে খারাপ কিনা? কথা কর, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলতেছেন বালহুম আদাল, তুই কুত্তার চেয়ে খারাপ। আমরা বলছি মাথা নষ্ট, পাগল। আল্লাহ কয় উলাইকা হুমুল গাফিলুন, ঠিক নাই? স্ক্রু ঢিলা হয়ে গেছে। ও দোস্ত, খেল করে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সুন্নাহ, শ্রেষ্ঠ আদর্শ চরিত্র, এগুলা বাদ দিয়া যারা নিজের চুল কাটে ইহুদি নাসারার মতো, যারা দাড়ি কাটে অমুসলিম মুশরিকদের মতো, যারা নিজেদের বিয়ে শাদীর প্রোগ্রাম গুলো সাজায় হিন্দি সিরিয়াল দেখা, যারা বিবির পোশাক কিনে দেয় হিন্দি সিরিয়াল দেখা, যার কাছে শরীয়তের আদর্শ পোশাক পছন্দ না, আল্লাহর কসম তারা নিজেদেরকে স্মার্ট মনে করতে পারে, আসলে তারা স্মার্ট না, আসলে তারা পাগল আর পাগল, পাগল আর পাগল। কথা বুঝাইতে পারতেছি? আমার তো কষ্ট হইতেছে অনেক, আপনারা বুঝতেছেন তো আমার যে কষ্ট হইতেছে? বুঝতেছেন? এরপরে হ্যাঁ ঠিক আছে বলে, ভাই তোর ঠিকটা যদি এই অবস্থা হয়, নষ্ট হইলে কি অবস্থা হয় আল্লাহ জানে। আচ্ছা থাক 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 থাক, আচ্ছা থাক থাক থাক, ভোল্টেজ বলে সমস্যা, ভোল্টেজ সমস্যা। তো জেনারেটর ছাড়া দাও, তো জেনারেটর ছাড়ো। হ্যাঁ ও জেনারেটর চলতেছে, জেনারেটরই চলতেছে, আর্থিং বলে দুর্বল, মাইকই নষ্ট, আসলে বক্তাই আজকে খারাপ করছে। আর সব ঠিক আছে, এর মাইকও ঠিক আছে, লাইনও ঠিক আছে, সাউন্ড বক্সও ঠিক আছে, আজকাল কপাল খারাপ, আপনাকে বক্তাই ঠিক করে নাই। আচ্ছা কোন কোন আমাদের সমস্ত আমল কোন তরিকায় করা লাগবে? সুন্নত তরিকায়, ঠিক আছে তো? ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য গর্ব, এটা হীনমন্যতায় ভরবেন না, আমাদের জন্য গর্ব। আমরা নবীর সুন্নাহ যদি মানতে পারি, এটা আমাদের জন্য কি বলেন? গর্ব। সমস্ত আমল করব নবীর তরিকায়, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কয়টা গেল বলেন তো? কয়টা গেল? 1 নাম্বার, সমস্ত আমলের পর কি করব? দোয়া করব। 2 নাম্বার, গুনাহ ছাড়বো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সমস্ত আমল করব কোন তরিকায়? মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার, যেইভাবে আমরা আমাদের মৃত্যুটা ওই সুন্দর মৃত্যু আশা করতে পারি। আচ্ছা একটা প্রশ্ন করে আপনারা জবাব দিয়ে, এইভাবে প্রশ্ন করে করে কথা বললে বোঝানো যায় সহজ করে, আপনারা মনে করেন না যে আমরা খালি বাড়ি বিপদে বলা না। কে পারেন কে পারেন না আমি তো কেউ দেই না।
বলেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। না আর কোন মত আসেনি না? এটার উপর একমত হয়ে গেছেন গোটা ত্রিশালবাসী। একমত এখান থেকে কইছে একমত। ও না কয় যে কি রে তুই কি একমত হইলি? না কয় হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুই মত পাওয়া গেল। আর কোন মত আছে? খাদিজা তিন নম্বর মত পাওয়া গেল। আর কোন মত আছে? ফাতেমা চারটা পাওয়া গেল। আর কোন মত আছে? হাসান হোসেন কয় মত পাওয়া গেল? থাকরে ভাই আল্লাহ তো না নিয়ে ভাই হনেন আমগো দুঃখ করি হনেন, আমরা তো কইতে পারি না আপনারা হনেন নামগো কথা। কিছু হইলেই আপনারা খালি হুজুর করে কোন আপনারা একমত হতে পারেন না। হুজুররা খালি আমরাই বলে একমত হতে পারি না। একটা কথা জিজ্ঞেসি পাঁচটা মত বেরিয়েছে, আপনারা মনে হয় একমত হয়ে বলে দিয়েছেন, খালি দোষাম করে দেন। হ্যাঁ আমরা একমত হইলে আপনারা হইতেন, ঠিক না? হ্যাঁ আল্লাহ বানায় দেখ, বলেন না আল্লাহ আমাদের এক আর নেক বানায় দেন। আল্লাহ এই জমিনকে কোরআনের শাসনের জন্য কবুল করেন। আমিন আমিন বলেন আমিন, জোরে কোন না। ঠিক আছে তাহলে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে এটা শোনার জন্য একটা হাদিস শুনেন। বুখারী শরীফের হাদিস, বানানো কোনো গল্প না। এক সাহাবীকে নবী আলাইহিস সালাম এক যুদ্ধের সেনাপতি বানাইছেন। এখন সাহাবীর ভিতরে খুব খুশি। ধরেন এখানে একটা মজমা আছে, বড় বড় আলেমরা আছে। এখন হঠাৎ করে আমি একজনকে ধরে আমার এই ভাইটারে ধরে গেলাম, এই আজকে আমাদের নামাজ পড়াইবে। তখন হ্যাঁ ভিতরে একটা আশা করবো, আরে হুজুর মনে হয় আমার খুব মহব্বত করে, নাহলে আমি এত বড় বড় হুজুররা থাকতে আমার কেন সেনাপতি বানাই, ইমাম বানাই, এমন মনে করবে কিনা? ওই সাহাবীর মনে মনে ওই চিন্তা। আবু বকর আছে, ওমর ওসমান আলী আছেন রাদিয়াল্লাহু আনহু, সব বড় বড় সাহাবীরা আছেন, থাকতেও আমার সেনাপতি কেন বানাইছেন? নিশ্চয়ই নবী আমাকে সবচেয়ে ভালোবাসেন। ভিতরে ভিতরে চলতেছে, কিন্তু আবার বাইরের দিকে একটু চিন্তা করলে দেহে অবাস্তব ঘটনা আরেকটা, নবী অন্যদেরকে বেশি ভালোবাসেন। এই বাহিরের অবস্থা বাস্তবতা, নিজের ভেতরের চিন্তায় দুইটার সংঘর্ষ চলতেছে ভিতরে। তো বলে এত গেঞ্জামের দরকার কি? নবী তো আছেনই, জিজ্ঞেস করলেই তো হয়। তো যা সাহস করে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচাইতে প্রিয় কে? তো নবী আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আয়েশা। কে 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 এইবার ঠিক করে একমত হয়ে যান, বলেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আরো জোরে বলেন। খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, ফাতেমা প্রিয়, হাসান হুসাইন প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা। বলেন ঠিক করে বলেন, সবচেয়ে প্রিয় কে? না খালি আয়েশা বলেন না, বলেন আম্মা জান, বলেন আম্মা জান। কেন আম্মা জান বলবেন? কোরআনে আল্লাহ বলেছেন নবীদের বিবিরা আমাদের মা। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। তো যতবার আম্মা জান বলবেন ততবার কোরআনের ওই বক্তব্য আপনি উচ্চারণ করতেছেন, তার মানে কোরআনের উপর আমল হইতেছে। তাহলে যতবার নবীর বিবিদের কথা বলবেন সাথে কি বলবেন? জোরে বলেন কি বলবেন? আম্মা জান। তো এবার ঠিক করে বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? গল্পটা একটু শেষ করি, তারপরে গোড়ায় আবার আসবেন ইনশাআল্লাহ। সাহাবী একটা ধাক্কা খাইছে, আশা করলাম কি আয়াত জবাব পাইলাম কি, পরে আবার নিজের সামলাইছে। কি মনে কইরা? ও বুঝছি, এটা তো নারী ক্যাটাগরি, পুরুষের লাইন তো হবে, আমি মনে হয় পুরুষের মধ্যে শ্রেষ্ঠ। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, পুরুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ? এইবার তো আশা আমার নাম রাইতাছে। তো নবী জবাব দিচ্ছেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছিনি আবার ধাক্কা খাইয়া আবার সামলাইছে নিজে। কহ আবু বকর তো স্পেশাল, ওর সাথে কারো তুলনা হইব না, বাদ। এরপরে সিরিয়াল যদি আয় তাও তো কম না। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মা, এরপরে? তো নবী কয় ফুলা অমুক। সাহাবী তো গেল, তো একও গেল, দুইও গেল। তো আরেকবার জিজ্ঞেস করি, কারণ 3 নম্বর হইলেও তো লাইনে আছে সিরিয়ালে। তা আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মা, এরপরে? তো নবী কয় অমুক। হাদিসের কথা, সাহাবী ভয়ে চুপ হয়ে গেছে, নিজেই কইতেছেন আমি চুপ হয়ে গেছি। কেন?
আমি যেমনি দেখতেছি আমার নাম আইতেছে না জানি, বলতে বলতে নবী আমার নাম সবার শেষে বলেন কিনা, তার সাথে চুপ থাকি মাঝামাঝি থাকার একটা আশা তৈরি করি। এই হলো হাদিস। এই পুরো হাদিস বলা আমাদের উদ্দেশ্য না, আমাদের মূল পয়েন্ট হচ্ছে ওই জায়গায় আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে। আমার কয় আসা আম্মা জান, মায়ের নামটা একটু শ্রদ্ধা আর সম্মানের সাথে নেও না, বলেন না কে? এটা হচ্ছে জমিনের মর্যাদা, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা তো শুনে, এক যুদ্ধ নাম হচ্ছে গুজওয়াতুল মুরাইসিয়া, তার আরেকটা নাম আছে বনুল মুস্তালিক, গুজওয়ায়ে বনুল মুস্তালিক। নবী আলাইহিস সালাম যুদ্ধ থেকে ফেরার সময়, মদিনার দিকে আসার সময় এক জায়গায় রাতে তাবু গাড়ছেন, রাত যাপন করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, কোথাও সফরে গেলে বিবিদের কাউকে সাথে একজনকে নিয়ে নিতে। ওই যুদ্ধে ছিলেন নবীর সাথে আম্মা জান আয়েশা। কে ছিলেন? তো শেষ রাতে নবী আলাইহিস সালাম একজন ঘোষককে বললেন, ঘোষণা করে দাও, যার যার জরুরত প্রয়োজন যা আছে সেরে যেন রেডি হয়, আমরা রওনা দিব। আম্মা জান বলেন, আমিও গেছি একটু দূরে, জরুরত ছাড়ার জন্য, প্রয়োজন ছাড়ার জন্য, ওযু ইস্তেনজা করার জন্য। আম্মা জান বলেন, আমি যখন আসলাম এসে দেখি আমার গলায় একটা হার ছিল, ওই হারটা নাই। পেরেশানি। ওই হারটা লাশের জন্য আমি আবার বের হইলাম আগের জায়গায়। এখন একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, যেমন না আসে, মায়ের ব্যাপার তো স্পর্শকাতর, কোনোভাবে যেন আম্মা জানের উপর কোনো ধাপ্পা না আসে, অভিযোগ না আসে। সেটা হলো একটা হারের মায়ায় আম্মা জান এত কষ্ট করলে, দুনিয়ার প্রতি এত মহব্বত না, বিষয় এটা না। মূল বিষয় ছিল ওই হাতটা আম্মা জান একজন থেকে হাওলাত নিয়েছিলেন। কিনেছিলেন? হাওলাতের মাল ফেরত দেওয়া লাগবে না, করজের মাল ফেরত দেওয়া লাগবে না, ওই ফেরত দেওয়ার জন্য আম্মা জান আবার গেছেন ওই হাত তালাশ করার জন্য। আম্মা জান লম্বা টাইম, আপনার মতন মোবাইলের চার্জ ওই ইয়া তো নাই, লাইট তো নাই, টর্চ লাইট তো নাই, হাত রাইছেন খালি যায় খুঁজছেন। লম্বা সময় থাকার পর আম্মা জান যখন আবার জায়গায় আসছেন, এসে দেখেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে রওনা দিয়া চলে গেছে। এখন আম্মা জান একা। একটা প্রশ্ন করি ফাঁকে দিয়ে আপনাদেরকে, একটা জরুরি আকীদা ঠিক করি আপনাদের। আম্মা জান নিজেই বলেছেন, এই যে কেউ টের পাইল না আমি যে নাই, কারণটা কি? আম্মা জান বলেন, আমি ছিলাম গরনে হালকা পাতলা। যারা পালকি উঠাইছেন, হাউদাজ বলে আরবিতে, আমি একজন দায়িত্বহীন স্বামী নিজেকে মনে করি। স্ত্রীর যত হক আদায় করার আমি এই জায়গায় দুর্বল। আমি কেন, আমরা সবাই। কিন্তু আমার নবী এমন না। আমার নবী তার প্রত্যেকটা পজিশনে সেরা। যদি বাপ দেখেন, আমার নবী সেরা বাপ। যদি নানা দেখেন, আমার নবী সেরা নানা। যদি ভাতিজা দেখেন, আমার নবী সেরা ভাতিজা। যদি সন্তান দেখেন, আমার নবী সেরা সন্তান। যদি ইমাম দেখেন, আমার নবী সেরা ইমাম। যদি সেনাপতি দেখেন, আমার নবী সেরা সেনাপতি। যদি রাষ্ট্রনায়ক দেখেন, আমার নবী সেরা রাষ্ট্রনায়ক। কাজে স্বামীও আমার নবী সেরা স্বামী। আরে আমাদের মতো দায়িত্বহীন স্বামীও তো নিজের স্ত্রীকে একা একা এমন নির্জন জায়গায় রেখে যাওয়ার কথা। যাবে। যদি তাই হয়, তাহলে আপনি যদি বলেন নবী জানতেন তাও চলে গেছেন আম্মা জানরে না নিয়ে, কি বোঝা গেল? নাউজুবিল্লাহ, আমার নবী একজন দায়িত্বহীন স্বামী, যার কারণে স্ত্রীকে একা একা নির্জন এখানে ফেলায়া চলে গেছে। এটা কি সম্ভব? জোরে কোন সম্ভব? এইবার ঠিক করে বলেন, আমার নবী জানতেন না? বলেন আরো জোরে বলেন। তাহলে কি বের হলো এখান থেকে? নবী গায়েব জানতেন না। কি বের হলো? বুঝেন না এই কথা? নবী কি জানতেন না? গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন যে আম্মা জান নাই, তাহলে নবী আম্মা জানকে একা একা রেখে কোনোদিন যেতে পারতেন না। কথা ঠিক কিনা? বুঝে আসছে কথা? একটা বাহিরের কথা শোনাইলাম আকীদা ঠিক করার জন্য। মাইক ঠিক করতে না পারলে আকীদার অন্তত ঠিক করি, যা করে। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। তো কিসে নামেন বলছি, নামেন বেয়াদব ফাজিল।
কত বড় সাহস! রোমে বসে বসে কতক্ষণ বেয়াদবি করছেন, কিছু বলি নাই। এত চটপটে ঠিক অনেকক্ষণ সহ্য করছি তাকে। এমন একটা ভাব নিয়ে আসছে মনে হয় যেন আজকে প্রধান অতিথি আমার বয়ানের মাঝখানে সে আমাকে এমনি তো আমার অবস্থা কাহিনী বুঝতেছেন, কত কষ্ট করে কথাগুলো বোঝানোর চেষ্টা করছে। এতটা বেপরোয়া হয়ে গেছে যে মুরব্বীদের সাথে আচরণ। আমি তো দেখছি মাওলানা আরিফ জব্বার আসছে, আমি দেখি নাই। ওনাকে চেয়ার দেওয়ার চেষ্টা হয়েছে, উনি বসে নাই, তা আমিও দেখি নাই। আমরা কি একেবারে বলদ যে মুখস্থ চলতেছে সবকিছু? আমাকে বলতে হবে আরিফ জব্বারকে চেয়ার আইনে পাশে বসা, সে বসবে। আমার ওস্তাদের মতো শ্রদ্ধা, আমি জানি না তার হাল। তাকে আমার পাশে চেয়ারে বসাইতে হবে কি হবে না তা আমি জানি। আমাকে বলতে হবে আয়েশা কানে কানে আয়েশা। চিন্তা করে কত বড় দায়িত্ব জ্ঞান না। আমি হঠাৎ রাগ হই নাই। রুমের মধ্যে অনেকক্ষণ এমন কিছু আচরণ করছে, আমার খুব বিরক্ত লাগতেছিল তার, সেটা সে শেষ পর্যন্ত অব্যাহত রাখছে। এখন ধমক না দিলে আর জিন্দেগিতে এরকম করতেই থাকবে, সে আলেমদের সাথে সে এরকম ভাব নিয়ে চলতেই থাকবে। ভাই আল্লাহর হস্তে এই অংশটুকু সবাই কাটতে হবে, নাহলে আল্লাহর কাছে ধরা থাকবে না। আমি আল্লাহর আদালতে বিচার দেব যদি তোমরা এই অংশটুকু না কাটো। ঠিক আছে? আমরা কাউকে খাটো করতে চাই না, শাসানো দরকার শাসায় দিছি, বাস এই পর্যন্তই শেষ। ঠিক আছে কথা? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করে। বুঝে নিন, বুঝার চেষ্টা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো বলতেছিলাম আম্মা জান আয়েশা, অনেকক্ষণ পরে আয়েশা দেখেন নবী কাফেলা নিয়ে কি করছে, চলে গেছে। আম্মা জান একা জায়গায় বসে বসে, এক পর্যায়ে ঘুমায়ও গেছে, ক্লান্তি। নবী আলাইহিস সালামের আরেকটা সিস্টেম ছিল, নবী যেখানে যেতেন, সফর যখন চলে যেত কাফেলা, একজনকে পেছনে রেখে যেত। কেন? যেন সবাই চলে যাওয়ার পর কিছু যদি কেউ রেখে যান ভুলে, ওইটাকে নেওয়া যায়। এই জমানা এটা খুব বেশি দরকার এই সুন্নতের উপর আমল করা। কারণ অধিকাংশ সময় আমরা দেখি কাফেলা চলে যাওয়ার পর কেউ না কেউ একটা অভিযোগ নিয়ে আসে, ওইটা ফেলায় আসছে, চার্জার ফেলায় আসছে, মোবাইল ফেলায় আসছে, ব্রাশ ফেলায় আসছে, টুথপেস্ট ফেলায় আসছে, একটা না কিছু একটা ফেলায় আসছে। তা আমি বলি নবীর এই সুন্নত না মানার ফসল এটা। সুন্নত যদি মানে মুসিবতে পড়তো। ওই যে সাহাবীকে নবী রেখে গেছে, ওই সাহাবী আয়েশা আম্মা জানকে দেখা শুধু একটা কথাই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন। নিজের বাহুটা আয়না আম্মা জানের সামনে বসাইছে, আম্মা জানকে উঠাইছে, নিজে পায়ে চলে আম্মা জানকে নিয়ে আল্লাহর নবীর কাছ পর্যন্ত নিয়ে গেছেন। তখন সূর্য বেলা একটু উপরে উঠে গেছে। নবী আবারও তাবুক আসছেন এক জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য মদিনার আগে। এর মধ্যে খবর হয়ে গেছে পালকির ভেতরে আম্মা জান নাই। মুনাফিকরা খবর ছড়ায় দিছে, একটা বিশ্রী খবর। কি সেটা? যে যেই সাহাবী পেছনে রয়ে গেছে আম্মা জানের, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মা জানের একটা অবৈধ সম্পর্ক আছে, এই জন্য রয়ে গেছে। মুনাফিকরা তো খবর ছড়াইছে, সাথে দুর্বল শ্রেণীর কিছু ছিল মুসলমান, কবি হাসান ইবনে সাবিত এই কথার মধ্যে জড়ায় গেছে। হযরত আবু বকরের অনুগ্রহ প্রাপ্ত সম্পর্কের ভাগিনা হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও জড়ায় গেছে। নবী আলাইহিস সালামের শালী, একজন শালী হামনাহ বিনতে জাহাশ, হযরত যায়নাব বিনতে জাহাশের বোন, তিনিও জড়ায় গেছে।
মদিনায় গোটা মদিনা গরম, সারা মদিনায় এই আলোচনা চলছে শুধু একটাই, কি হলো এটা? আম্মা জান কিছুই জানেন না। এক মাস পর আম্মা জান যখন জানলেন, কিভাবে জানছেন ওদিকে গেলে আরো দেরি হবে, আম্মা জান যখন জানলেন এতটা কষ্ট পাইছেন, নবীর কাছে অনুমতি চাইলেন, আমাকে বাবার বাড়ি যাইতে দেন। বলে যাও। হযরত আবু বকর বাবা, মা উম্মে রুমা যায় তাদের কাছে জিজ্ঞেস করলেন, আপনাদের কি মত? বলে আমরা জানি না কিছু, আল্লাহ জানে। আম্মা জান একাধারে 3 দিন কেঁদেছেন, চোখের পানি শুকায়। নবী আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন, আয়েশা যদি ভুল করে থাকো তো তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আম্মা জানের সরল জবাব, যা আমি যদি এখন সত্য বলি কেউ বিশ্বাস করবে না, আর যদি মিথ্যা বলি হ্যাঁ আমি কিছু করছি ওটা বিশ্বাস করবে। কাজে আপনাদের সাথে কথা বলার আমার কোনো লাভ নাই, আমার ভরসা আল্লাহ। এর মধ্যে আম্মা জান কিছুক্ষণ পর দেখেন যে নবীর চেহারার মধ্যে একটা পরিবর্তন। ওহী আসলে যা হয় তাই হচ্ছে, চোখ লাল হয়ে গেছে, রগগুলো ফুলে গেছে। ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, অন্য বর্ণনায় আম্মা জানের কপাল ঘেমে যেত নবীর যখন ওহী আসতো, ওহীর চাপ খরখর আওয়াজ হতো। আম্মা জান বুঝে গেছেন ওহী নাযিল হইতেছে। আল্লাহর নবী চুপ। কিছুক্ষণ পর যখন ওহী নাযিল হওয়া শেষ হলো, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। কেন? যে আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে পাবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না, আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতায় 10টা আয়াত নাযিল করেছেন। কয় আয়াত? এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন লাগে আমার কাছে। আল্লাহ তাআলা নিয়মিত সাহাবীদেরকে ধমকাইতেছেন। আরে কোন সাহাবী? যাদেরকে আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন, যাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন। কি বইলা? ফালাউলা ইন সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ বলেন, এই কথাগুলো যখন তোমরা শুনলা কেন বললা না এটা, যে এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আমাদের আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র, এই যা বলা হচ্ছে এটা প্রপাগান্ডা, অবশ্যই এটা স্পষ্ট ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো কেন তোমরা বললা না? আল্লাহ সাহাবীদেরকে শাসাইতেছেন। কার পক্ষ নিয়ে? আম্মা জান আয়েশা। জমিনের মর্যাদা হচ্ছে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়, আসমানের মর্যাদা আল্লাহ আম্মা জানের পবিত্রতায় কয়টা আয়াত নাযিল করেছেন? সেই আম্মা জান রাতে নামাজে দাঁড়াইছেন। দেখেন, আমি আম্মা জানের বয়ান করা উদ্দেশ্য না, আমি শুধু এই সামনের কথাটা আপনাদের হৃদয়ে গাঁথানোর জন্য এই আগের প্রসঙ্গটা এনেছি। এত বড় ব্যক্তিত্ব আম্মা জান, জান্নাতের গ্যারান্টি পাওয়া আম্মা জান, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ যেহেতু অবশ্যই জান্নাত। সেই আম্মা জান রাতে নামাজে দাঁড়াইছে, তিলাওয়াত করতে করতে একটা আয়াত চলে আসছে। ও যুবক, বাবা, সবাই তিলাওয়াত করতে করতে একটা আয়াত চলে আসছে। কি সেটা? ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন তো আম্মা জান ফোপায়া ফোপায়া কাঁদতেছেন, ঢুকরে ঢুকরে কেঁদে উঠতেছেন। আয়াত কখনো শেষ করতে পারতেছেন, কখনো পারতেছেন না, কান্না থামাইতে পারেন না। আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন। কান্না করতে 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 রাত প্রায় শেষ। আম্মা জানের আয়াতও শেষ হয় না, নামাজও শেষ করতে পারতেছেন না, কান্নাও থামাইতে পারতেছেন না। কি আছে আয়াতে? এইভাবে আম্মা জান কাঁদতেছেন। কি আছে? আমাদের জন্য কিছুই নেই। কতবার এই আয়াত সামনে দিয়ে আসে আর যায়, কি আসে যায়, কিন্তু আম্মা জান কেন কাঁদতেছেন? আছে কি আয়াত? আল্লাহ বলতেছেন, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় আল্লাহর সামনে প্রকাশ পাবে আল্লাহর পক্ষ থেকে, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। এখন এই আয়াতে আম্মা জান কেন কাঁদতেছেন? আম্মা জান চিন্তা করতেছেন, আহারে, আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন আর চিন্তা করতেছেন, আহারে,
দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। হায় হাসরের মাঠে উঠা যদি দেখি আমার আরেকটা পরিচয় প্রকাশ পেয়ে গেছে, হায় হাসরের মাঠে উঠা যদি দেখি আমি অপরাধীদের সাথে দাঁড়িয়ে আছি, তখন আমার কি হবে? ও দোস্ত, এমন অস্থির বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আম্মা জানতেন সাহাবীদের বেকুল হওয়ার তো কোনো কারণ নাই, তারা তো জান্নাতি, অথচ তারা এতটা বেকুল ছিলেন। আমাদের সামনে যে আয়াতগুলো আসে যায়, একবার কি কোনোদিন ভেবেছে যে আল্লাহর সামনে দিয়ে যখন আমার আমল নিয়ে আমাকে যেতে হবে, ঠিক ওই মুহূর্তে যদি আল্লাহর ওই ডাকটা, কঠিন ডাকটা আমার সামনে চলে আসে, কি ডাক? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওরে আটকা, এটারে থামা। কেন? ওকে জিজ্ঞেস করতে হবে ওই হায়াত কেমনে কাটাইছে, ওকে জিজ্ঞেস করতে হবে আর যৌবন কেমনে কাটাইছে, ওকে জিজ্ঞেস করতে হবে যা জেনেছে তার উপর কিভাবে চলেছে, কামাইছে কেমনে, খরচ করছে কেমনে, ওকে জিজ্ঞেস করতে হবে। ভাই, যদি একবার জিজ্ঞাসার মুখে পড়ে যায়, আমলনামা যদি খোলাই হয়, ওখান থেকে যে দুর্গন্ধটা বের হবে, সেই দুর্গন্ধের কারণে না জানি আমাদেরকে শুনতে হয় কিনা আরেকটা হুমকি সূরা ইয়াসিনে যেটা আসছে, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, তোরা আমার নেককার বান্দা থেকে আজকে আলাদা হয়ে যা, তোদের গন্তব্য জাহান্নাম, আমার নেককারদের গন্তব্য জান্নাত। আল্লাহ না করুন যদি এমন একটা আওয়াজ আসে, তো তখন কি করব? কোনো আছে চিন্তা? কোনো চিন্তা নাই, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, বাস, কোনো পেরেশানি নাই। ভাই, ছিলাম অনেক দূর, এখন পর্যন্ত আনছি আপনাদেরকে এই কথাটা বলার জন্য। আমাদের চতুর্থ সবক হচ্ছে সব সময় দিলের মধ্যে ওই আশঙ্কা, ওই ভয়, ওই অস্থিরতা সব সময় দিলের মধ্যে লালন করব যে হায়, আমি যদি মাফ না পাই তো আমার কি হবে, আমি যদি আটকে যাই আমার কি হবে। যার মধ্যে এই অস্থিরতা যত বেশি আসবে, আশা করা যায় সেই ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহর ওই মায়ার ডাকটা শুনতে পাবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কয়টা বলছি সবক মনে আছে? এমন মৃত্যু চাই কি চাই না? মনে আছে তো কোন মৃত্যু? আরে কোন মৃত্যু মনে আছে তো শুরুর কথা। এমন মৃত্যু চাই কি চাই না? চাওয়ার জন্য অনেক কাজ করা লাগবে। আজকে আমরা 3টা 4টা সবক শিখলাম যে এগুলো করলে আশা করা যায় এমন মৃত্যু হবে। 1 নাম্বার, আমল তো সব ঠিকঠাক মতো করবই, করার পরে কি করব? 1 নাম্বার। 2 নাম্বার কাজ কি? গুনাহ ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ কি? সুন্নত তরিকা, সঠিক পথ তো করবই, সুন্নত তরিকা। শব্দ আনবো কি? সমস্ত আমল কোন তরিকায় করব? সুন্নত তরিকায় করব। 4 নাম্বার কি? সব সময় দিলের মধ্যে ওই অস্থিরতা যেন থাকে, যদি আমি ধরা পড়ে যাই আমার কি হবে, হায় আমার যে আমল, এই আমল দিয়ে তো মুক্তির উপায় দেখি না। সাহাবী কেঁদেছেন, আম্মা জান আয়েশা কান্না করেছেন, আবু বকররা কান্না করেছেন, ওমররা কান্না করেছেন, আমি কোন চাই? আমি এই অস্থিরতা যার মধ্যে যত বেশি থাকবে তার মৃত্যুর সময় অমন দারুণ মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ আমার ভাই মাওলানা বৈলুরি হাফিজাহুল্লাহ, মানুষটা অসুস্থ অনেক দিন থেকে। আপনাদের কাছে তো বৈলুরি এটা একটা নতুন নাম না, এটা